চালের পানিকে একবার এইভাবে ইউজ করে নাও, লাগবে না তোমাদের কোনো ফেসিয়াল, লাগবে না কোনো দামি দামি ক্রিম। মুহূর্তের মধ্যে স্কিন দুটোন পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা দ্বিগুণ ফর্সা লাগবে। স্কিনে যদি পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ট্যান বা স্কিনে খুব ব্রণ দাগ হয়ে রয়েছে, তাহলে মুহূর্তের মধ্যে স্কিনটাতে আলাদা একটা গ্লো এসে যাবে। স্কিন থেকে যত রকমের দাগ ছোপ দূরে সরিয়ে স্কিনটাকে মুহূর্তের মধ্যে গ্লোয়িং করে তুলবে এই চাল ধোয়া পানি বা ভাতের মার। বন্ধুরা, খানিকটা ভাতের মার, যখন তুমি ভাত রান্না করো তখন খানিকটা ভাতের মার নিয়ে নাও। এই ভাতের মারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফেরুলিক অ্যাসিড, নায়াসিনামাইড থাকে, যেটা আমাদের স্কিন থেকে যত দাগ ছোপকে দূর করে, স্কিনটাকে দুগুণ ব্রাইট করে, স্কিনের মধ্যে একটা আলাদা জৌলুস আনে। যদি ওপেন পোর্স প্রচুর পরিমাণে থাকে তোমার, সেটাকে স্কিনটাকে টাইট করে। এর মধ্যে নায়াসিনামাইড রয়েছে, যেটা স্কিনকে টাইট করতে কিন্তু খুব হেল্প করে। তো এই চাল ধোয়া জলকে আমরা দুভাগে ভাগ করে নিলাম। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, কিভাবে কোনটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। পুরোটা যদি না দেখো, মাঝখান দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাও, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি একটা ভাগ, বেশি ভাগটা যেটা নিয়েছি সেটাকে আগে তোমাদের দেখিয়ে নিই সেটা দিয়ে কি করবে। তো এর মধ্যে দিয়ে দাও বেসন। বেসন কিন্তু স্কিনকে ক্লিন করে দেয়, স্কিনকে একদম পরিষ্কার করে দেয়, স্কিনটাকে নরম করতে কিন্তু খুব হেল্প করে। এরপর আমরা যেটা নেব মুলতানি মাটি। মুলতানি মাটি যদি তোমরা পাথর, মানে যেটা শক্ত পাথরের মতো হয়, সেটা নিলে একটু জলে ভিজিয়ে নিও। আর আমি একটা পাউডার নিয়েছি, কারণ মুলতানি মাটির পাউডার নিয়েছি, তো আমি পাউডার অবস্থায় নিয়ে নিচ্ছি। এটা মিক্সড হয়ে যাবে। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিন থেকে ওপেন পোর্সকে টাইট করে, স্কিনটা একদম টাইট করতে হেল্প করে। অ্যান্টি এজিং প্রপার্টিসে ভরপুর মুলতানি মাটি স্কিনটাকে কিন্তু টান টান করতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। আর লাস্টে একটুখানি দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তুমি যে কোনো হলুদ গুঁড়ো নিতে পারো, রান্নার হলুদ গুঁড়োও নিতে পারো। দেখো এর মধ্যে যেন লঙ্কার গুঁড়ো মিশে না থাকে। তো বন্ধুরা, এই তিনটে জিনিসকে মিক্স করে নাও। মিক্স করে নিয়ে এই প্যাকটাকে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো। এতে কি হবে, তোমার স্কিনে যদি প্রচণ্ড অয়েলিনেস থাকে, সেই অয়েল সিবাম প্রোডাকশানটা কমে যাবে, স্কিনটা অতটা অয়েলি লাগবে না, স্কিনটা টান টান হবে তোমার। এটা একটা অ্যান্টি এজিং ফেস প্যাক হবে, কারণ চালের জল আমাদের স্কিনকে কিন্তু পোর্সগুলোকে টান টান করবে, স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনটাকে আরও টান টান করে তুলবে। হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা ব্রণ তৈরি করার যে ব্যাকটেরিয়াগুলো হয় সেটাকে কিল করবে, সেটাকে দূরে সরিয়ে দেবে। স্কিনটা কিন্তু পরিষ্কার হবে, স্কিনটাতে ব্রণ, তো নতুন করে ব্রণ হবে না। এর মধ্যে মুলতানি মাটি দিয়েছি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে খুব হেল্প করে, স্কিনটাকে একদম টান টান করে দেবে, কুচকে যেতে দেবে না, বয়সের ছাপকে কিন্তু দূরে রাখবে। এই প্যাকটা লাগিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না, কারণ এই ধরনের প্যাককে যদি লাগিয়ে তোমরা কথা বলো, তাহলে এর মধ্যে এক ধরনের ছোট ছোট স্ক্র্যাচ পড়ে, সেই স্ক্র্যাচটা কিন্তু তোমার স্কিনে পড়ে যাবে। তার জন্য তুমি এটা 5 থেকে 10 মিনিট, যখন দেখবে এটা মোটামুটি 80% শুকিয়ে গেছে, তখন একটা ভিজে তোয়ালে দিয়ে স্কিনটাকে আলতো করে মুছে নাও। কোনো রাব করতে হবে না, কোনো স্ক্রাব করতে হবে না। এইভাবে ভালো করে তোয়ালেটাকে ভিজিয়ে নিয়ে তুমি চাইলে প্যাকটাকেও ভিজিয়ে নিতে পারো। যদি বেশি তোমার ড্রাই হয়ে যায়, বেশিক্ষণ রাখবে না, ফুল ড্রাই করবে না, তাহলে কিন্তু স্কিন আরও টানবে, আরও খিঁচবে। এই খিঁচুনির ফলে কিন্তু স্কিনটাতে আরও তোমার হয়ে যাবে, মানে স্ক্র্যাচ পড়ে যাবে, স্কিনটা আরও তোমার রিঙ্কেল পড়ে যাবে। তার জন্য স্কিনটাকে প্যাকটাকে হাফ ড্রাই করাই ভালো, মানে 70 to 80% ড্রাই করাই ভালো। এরপর যে আমরা একটুখানি যে রেখে দিয়েছিলাম চালের জল, তার মধ্যে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে নাও। বন্ধুরা, এটা দিয়ে আমরা একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম বানাচ্ছি। তো এই প্রসেসটা তোমরা দেখে নাও। এই নাইট ক্রিম
কিন্তু নায়াসিনামাইডে ভর্তি, হাইলোরনিক অ্যাসিড মানে যেটা গ্লিসারিনে কিন্তু হাইলোরনিক অ্যাসিড থাকে, সেইটা তোমাদের স্কিনকে হাইড্রেট করবে, স্কিনটাকে একদম বুড়িয়ে যাওয়া থেকে বাঁচাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আমার স্কিন অয়েলি, তার জন্য আমি কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। তোমাদের স্কিন যদি ড্রাই হয় তাহলে 2 কি 3টে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিন থেকে যত দাগ ধাব্বা আছে সেগুলো সরিয়ে দিতে খুব হেল্প করে, স্কিন টোনটাকে এনহ্যান্স করে, স্কিনটাকে কিন্তু টান টান রাখতে খুব ভালোভাবে কাজ করে। এই যে ক্রিমটা আমি বানালাম, এটা রাতে ইউজ করবে, রাতে লাগিয়ে শুয়ে পড়বে। এটা কিন্তু দিনের বেলা ইউজ করা যাবে না, আর এই ক্রিমটাকে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে। তো বন্ধুরা, এই প্যাকটাকেও তোমরা রাতেই ইউজ করলে ভালো হয়। রাতে দুটোকে একসাথে তো যদি কম্বাইন করে ইউজ করো তাহলে স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। আর এই ক্রিমটা রেগুলার ইউজ করবে, রেগুলার ইউজ করলে দেখবে তোমার পোরসগুলো টাইট হচ্ছে, স্কিনটা যদি লটকে গেছে, স্কিনে প্রচুর রিঙ্কেল পড়ছে, সেই রিঙ্কেলগুলো কিন্তু আস্তে আস্তে একটু কমে যাবে। স্কিনে যদি দাগ ধাব্বা থাকে সেগুলো কমতে শুরু করবে। স্কিনটাতে যদি প্রচুর ব্রণ থাকে তাহলে কিন্তু তোমরা ভিটামিন ই ক্যাপসুলটাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। আর প্রচণ্ড ব্রণ যারা, তারা এই ক্রিমটাকেও স্কিপ করতে পারে, বা চাইলে শুধু অ্যালোভেরা জেল আর চালের জলের সাথে একটু কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ইউজ করতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।